ইতিহাসের এক ভয়ঙ্কর অভিশপ্ত জমিদার বাড়ি। নিজের স্ত্রীর গোপন প্রেম ঢাকতে করেছিলেন 7 টুকরো। কে সেই অত্যাচারী রক্তপিয়াসী নররাক্ষস জমিদার? তখনকার মোবাইলের লোক ছিল না, তো তখন ওই চিঠির মাধ্যমে কথাবার্তা হয়, আর ওই চিঠিটা এসে বাবুর হাতে পড়লে এর যে লোকজন ধরে ওকে একেবারে করে খন্ড খন্ড করে কাটে শেষ করে দিয়েছে এই জায়গায়। লোমহর্ষক এই ইতিহাসটি জানতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মসমল জমিদার বাড়ি। যে জমিদার বাড়িটি দুটি ভাগে বিভক্ত। একটু চিহ্ন রয়েছে যা থেকে বোঝা যায় যে এটাই গেট, আর এই যে গেটের ধ্বংসাবশেষ। বর্তমানে সবগুলো আপনাদের সব আপনার সব আপনার। আচ্ছা, এই যে এতগুলো সম্পত্তি আপনাদের হয়ে গেল, এটা কত সালে আপনারা ক্রয় করেছিলেন বা কার কাছ থেকে ক্রয় করেছিলেন? আমার পুরোবাবু কাছ থেকে আমরা ক্রয় করিনি, ক্রয় করেছে রাজশাহী। আচ্ছা, এটা কত সালে তাও? ঠিক বলতে পারবো, 62 আগে পরে একটু গল্প যদি শোনাতেন। এটা পরিষ্কার আগে তো জঙ্গল হয়েছিল, এখন তো জঙ্গল নাই, এর মধ্যে মানুষ তাকে ঢুকত না, এখন মানুষ ঘুরতে পারছে, দেখতে পারছে সব কিছু। এখানে কুয়া কোনটা ছিল? কুয়া এখানে ভিতরে ছিল এর ভিতরে, এখন তার। আর আরেকটা বিষয়, হাতি কোথায় রাখবো? হাতের বাজারের ভিতরে, এই ভিতরে মানে ওখানে মাটি খোঁড়ার পর শিকল বাড়া ছিল, যে হাতি শিকল বাড়া ছিল। কোনো চিহ্ন আছে ওখানে হাতি রাখবো? না না, এখন কোনো চিহ্ন নাই, এখন হাত হয়ে গেছে, সবই তো হাতেরই গেছে। আপনার জানা মতে বাপদাদা বা চাচা সবার মুখে তো শুনেছেন, সেই সম্পর্কে এই খোকাবাবু কেমন ছিলেন? আমার এত বলে ভালো না আমার, কারণ খোকাবাবু ভালো লোক ছিল না, ওই মানুষের সাথে মানে বাঘ মারতেছিল, বাঘ দেখালে সে মারতেছিল, মানুষ সাথে ভালো সম্পর্ক ছিল না। মুসলিমদের অত্যাচার করতো? তখন কি ঘরের মধ্যে কিছু ছিল? কাছারি ঘর নামে পরিচিত ছিল। এখানে অনেক বড় ছিল এক সময়, কিন্তু সেই জায়গার কোন রকম অস্তিত্ব ওইভাবে নাই। জায়গার মধ্যে বসার কাজটা হয় খুব ভালো আছে, তাই নষ্ট করিনি। আমি যেখানে বসে আছি এটা ময়ূর রাখার জায়গা। এখানে এক সময় জমিদার ময়ূর পালন করতে, এটা ছিল খোকাবাবুর আন্ডারে। তো চলুন এবার আপনাদেরকে দোল মন্দিরটা দেখাবো। এটা হচ্ছে দোল মন্দিরের পিছন পাড়। এতক্ষণ আমরা খোকাবাবুর বাড়িতে ছিলাম, এখন আমরা যাব বিভূতি বাবুর বাড়িতে। তাহলে চলুন কি অবস্থা হয়ে আছে দেখা যাক। আমার এই ভিডিও একটু দেখ ভাই, কেটে তো দেখিনি। বিষয় হচ্ছে এবার যাওয়া যাবে না, আগে তো মেরে দিছি, উপরে মেরে দিয়েছে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি জমিদার বাড়ির দিকে। এখন রান্না করবো, খাওয়াবো, থাকে। আমি আপনার কথা মনে রাখছি, আমি বলছি মামা দেখেন আমি যে না, আপনাকে খুব ভালো লাগলো আমার হচ্ছে ওই যে দেখাইছিলাম, ওইটাই তো এখানে আইকা পিতে ছিল। ইতিহাসের এক ভয়ঙ্কর অভিশপ্ত জমিদার বাড়ি। নিজের স্ত্রীর গোপন প্রেম ঢাকতে করেছিলেন 7 টুকরো। মসমল জমিদার বাড়ি। যে জমিদার বাড়িটি দুটি ভাগে বিভক্ত। বড় তরফ খোকাবাবু, ছোট তরফ বিভূতিবাবু। এই জমিদার বাড়ির প্রধান জমিদার ছিলেন গোকুলবাবু। গোকুলবাবু মারা যাবার পরে দায়িত্ব নেন খোকাবাবু। বিভূতিবাবু ছিল তার ভাইয়ের ছেলে।
খোকাবাবু ছিলেন দত্তক পুত্র। দায়িত্ব গ্রহণের পরে খোকাবাবু প্রজাদের উপর অত্যাচার শুরু করেন। তার অত্যাচারের সীমা যখন বেড়ে যায় তখন এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে তাকে এলাকা ত্যাগ করতে বাধ্য করেন। এরপর তিনি চৌবাড়িয়াতে পালিয়ে যান, সেখানে গিয়ে ডাক্তারি পেশায় নিজেকে নিযুক্ত করেন। এরপরে তিনি ভারতে চলে যান এবং সেখানে এক নদীতে আত্মহত্যা করেন। এই বাবুরা, তোমার তো ভয় লাগেনি এখানে আসতে? বলো, ভয় লাগে? ভয় লাগে তোমার? আচ্ছা, তাহলে এখানে সাপ আছে কিন্তু, কম ঢুকবা। দ্বিতীয় জমিদার বিভূতি বাবু এখানেই থেকে যান এবং সে 1904 থেকে 6 এর মধ্যে মারা যান। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই জমিদার বাড়ির পুকুর ঘাট। আর আজ এই পুকুর ঘাটের অস্তিত্ব বিলীন। এই সানবাঁধানো ঘাট, কি বিশাল ঘাট! এখানে আর কেউ গোসল করে না, এখন পুকুরটাও নোংরা আবর্জনায় ভরে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পুকুর ঘাটটি। ওনার একটা সম্পর্ক ছিল ওই যে ওখানে খন্দকার পাড়া ওর একটা লোক নাম। আচ্ছা, এখন ওরা তখনকার মোবাইলের লোক ছিল না, তো তখন ওই চিঠির মাধ্যমে কথাবার্তা হয়, আর ওই চিঠিটা এসে বাবুর হাতে পড়লে এর যে লোকজন ধরে ওকে কিভাবে করে খন্ড খন্ড করে কাটে শেষ করে দিচ্ছে এই জায়গা। আজকে আপনাদের আমি মসমল জমিদার বাড়ি দেখালাম। মসমল জমিদার বাড়িটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকবেন।